আমি আসলে সবার সাথে তো কোনো সময় সংযুক্ত ছিলাম না, এরকম অবস্থা না। মানে আমি এখন বিষয়টাই যে কি, মানে আমার দিয়া সবাই নিউজ টিউজ বানাইতেছে, এখন আমি একটা হট টপিক হয়ে গেছি, আমার দিয়া নিউজ বানায় সবাই ভিউ কামাইতেছে। মানে দিন শেষে হয়েছে কি, মানে আমার জীবনটা শেষ না। আপনাদেরকে আমি চিনি, আমি বিভিন্ন বারে চিনি, কি রাস্তা দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই, দেখছি ওনার সাথে আমার দেখা হয়েছে 1-2 বার রাস্তাঘাটে, কিন্তু আমি ওনাকে, আমারও ভালো লাগতো একটা টাইমে, ওনার কথাগুলো অনেক সুন্দর লাগতো আর কি। তো এইটাই, কিন্তু এই যে আমাকে মত সৃষ্টি করে, আবার আমার যদি মত সৃষ্টি করে ধরে, তাহলে সার্জিস আলমরা ধরতে হইব, তাহলে হাসনাত আব্দুল্লাহ বাইরেও ধরেন, সবারই মত সৃষ্টি করে ধরেন, যেহেতু আপনারা এটা আসতে চান। আমি যদি আন্দোলন করার পর আমার মত সৃষ্টি করে ধরার কথা আপনারা বলেন, তাহলে আমি এখানে কি বলবো ভাই? আচ্ছা, আমরা একটু অন্য বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ভাই আপনি যখন ইয়ার সাথে ছিলেন, যে তহিদ আফ্রিদির সাথে যখন আপনারা ছিলেন, তখন আসলে তহিদ আফ্রিদির নামে একটা অভিযোগ, অনেক ধরনের অভিযোগ এখন তুলছেন মানুষ, আপনি সেগুলো দেখতেছেন, আমার এগুলোর তো আপনি ভালো হয়ে যাবেন। তহিদ আফ্রিদি বিভিন্ন সময় ডিবির ছত্রছায়া বা ডিবির ভয় দেখে বিভিন্ন মানুষকে হয়রানি করতো এবং বিভিন্ন মানুষকে হুমকি ধামকি দিত, বিষয়টা কতটুকু সত্যি? না, এগুলা আসলে আমার, এগুলা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, বা আমার যারা ভাবতেছেন যে আমি ভাইয়ের সাথে অনেক বেশি সম্পৃক্ত, ভাইয়া শুধু, ভাইয়া যখন ব্লগের দরকার হইতো ভাইয়া তখন আমার ফোন দিত, তখন আমার নিয়ে যাইতো, এইসব বিষয় আমার কোনো ইয়ে নেই। এগুলা হয়তো স্বপন আহমেদ ভাই আছে বা অন্যান্য যারা আছে স্ট্যাটাস দিছে বা ইয়া দিছে, এটা ওনাদের কাছ থেকে আপনারা জিজ্ঞেস করেন, এইসব বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। এটা সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না, এইসব আমি জানি না। হ্যাঁ, একদম। এটা তো আপনাদেরকে বললাম যে আমি নিজে তো ছিলাম সিআইডির আন্ডারে ভাই, আমার তো অল টাইম ট্র্যাক করাই আছে। ইভেন আমি এটা বলবো, আমি কোন দোকানে খাওয়া দাওয়া করি, ওই দোকানদাররা সিআইডি আমার পক্ষ, আমার সম্পর্কে কথাবার্তা বলছে, আমি কার সাথে চলাফেরা করি তাকেও ফোন দিছি। আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আসলে আপনি যদি আফ্রিদির কথা না শুনতেন বা না মানতেন, আপনাকে নির্যাতন করা হতো, আপনাকে বেল দিয়ে পিটানো হতো, কথাটা একটু জানতে চাই। ওটা আমি বলছিলাম আপনাদেরকে, আপনারা হয়তোবা খেয়াল করেন নাই, যে এজ এ উনি আমার বড় ভাই, আমি ওনার কথা না শুনলে, ওনার কথার বাইরে গেলে উনি আমাকে মাপ দিবে, এটা স্বাভাবিক বিষয়। তো এটা নিয়ে আমার কোনো কষ্ট নেই, অভিযোগ নেই। কিন্তু আপনি ইন্টারভিউতে বলেছিলেন যে আসলে আপনাকে নির্মমভাবে নির্যাতন করা হতো, পিটানো হতো, আপনার শরীরে অনেক দাগ হয়ে যেত, আপনি তো তার কাছে মানুষ, আপনাকে ছোট ভাই যেহেতু মানে, সেক্ষেত্রে আপনাকে এভাবে মারার কারণ? এভাবে মারা কারণ হয়তো ভাইয়ের একটু রাগ বেশি ছিল, দ্যাটস ইট। হয়তো ওনার রাগের উপরে রাগ কন্ট্রোল করতে পারতো না, হয়তো যখন দেখতে আমরা কোনো খারাপ ইয়েতে জড়াই গেছি বা আমরা দেখতেছি আমাদেরকে এটা মানা করছে, আমরা ওইটা করছি, তখন আমাদেরকে মারছে। এবং যা সত্যি তা বলতে ভাই, এখানে কোনো মিথ্যা সত্যি বা দরকার নেই। আর আমার কথা হচ্ছে, আমি সত্যি বলে যদি আমি ভালো থাকি, আমি ভালো থাকতে চাই ভাই, মিথ্যা আশ্রয় নেওয়ার দরকার নেই। আজকে একটা মিথ্যা কথা বলবো, কালকে আরেকটা ঝামেলা হইবো, পরশু আরেকটা ঝামেলা হইবো, এগুলার মধ্যে আমি, আমার কথা হচ্ছে, আমি মানে যাইতে চাই না। আপনি ছিল হলো অনলাইন জগতের মাফিয়া বা ইউটিউব সেক্টরের মাফিয়া, একজন ছিল, তার আন্ডারে সবকিছু হতো, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, মাফিয়া জিনিসটা শুনতে খুব বাজে শোনা যায়, এটা আমিই বলে ফেলছি ওই দিন। আসলে ওই দিন ওই যখন আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তখন আমি আসলে, মানে আমি ছোট মানুষ, আমি ঘাবড়াই গেছি। আমি ওইখানে বলছি যেটা মাফিয়া বলতে কি, ভাইয়াকে সবাই অনেক মানতো, উনি কিন্তু বাংলাদেশের 1 নম্বর ইউটিউবার ছিলেন, এটা আপনারা সবাই, আপনাদের ধারণা আছে বা আপনারা সবাই জানেন। ওই হিসাবে ওনাকে সবাই শ্রদ্ধা থেকে শুরু করে, ওই হিসাবে ওনাকে সবাই অনেক সম্মান করতো। তো বলতে গেলে উনি মানে এই লাইনে অনেক বড় মাপের ছিল, ওই হিসাবে আমি এই বিষয়টা আর কি তুলে ধরলাম। আপনি নিজেকে অনলাইনে জুয়ার প্রমোশন করতেন না, নিজে করতেন না, কিন্তু মানুষকে যে করাতেন না, এটা মিথ্যা কথা। এই বিষয়টা একটু ক্লিয়ার, এটা একদম চিরন্তন মিথ্যা কথা। আফ্রিদি ভাই, আমি অনলাইন জুয়ার বিষয় যেটা আমি একবার করতে গেছিলাম, উনি আমাকে মানা করছে। উনি এটার সাথে কোনোদিনও জড়িত ছিল না, যেটা সত্যি ওটা সত্যি, যেটা মিথ্যা ওটা মিথ্যা, এটা উনি এটার সাথে নাই। না 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 না, এটা মিথ্যা কথা। আচ্ছা, আন্দোলনের সময় আফ্রিদি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে হুমকি দিতেন, তাদের বিপক্ষে, এটা আমি জানি না আসলে, আমি তো গ্রামে ছিলাম, নোয়াখালীতে, এই বিষয়ে আমি কিছু জানি না। আচ্ছা, আপনি একটা ভিডিওতে বলেছিলেন যে সবাইকে সে টাকা দিত ভিডিও বানানোর জন্য, আপনি নিজে মুখে বলেছিলেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। টাকা দিতে বলতে আমি বলতে, আমাকে বলতে তোর কিছু টাকা দিব, এরকম একটা ভিডিও বানাইতে পারবি যেন দেশের সম্পদ মানুষ নষ্ট না করে, তারপর আবার এসে আমার যোগাযোগ এনে বানাবো কোন সময়। আপনি নাকি গোপনে কিশোর গ্যাং চালাতেন, কতটুকু সত্য? একদম এটা বানোয়াট কথা, এগুলো কে বলে আপনাদেরকে? এগুলো একদম বানোয়াট কথা, এসব কথার কোনো ভিত্তি হয় না। আফ্রিদি বাড়ি কি দেখলে মনে হয় কিশোর গ্যাং চালায়? এর মধ্যে কি এটা লেখা আছে? এগুলো বানোয়াট কথা, এগুলা ভাই যেটা সত্যি ওইটা বলবো, মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার নেই, যা সত্যি তা। দেশের মূলধারার অনেক গণমাধ্যম নিউজ করেছে যে আসলে আফ্রিদি বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক ছিল, এসব সম্পর্কে আমরা আসলে জানি, আমরা ছোট মানুষ, ওরকম ইন্টারনাল বিষয় আমাদের কোনো ধারণা নেই। আপনি তো তার সাথে ছিলেন, এরকম কোনো কিছু? সাথে ছিলাম, ঠিক আছে, আমি এখনো বলি, বারবার বলি, আমি তহিদ আফ্রিদি ভাইয়ের সাথে ছিলাম, কিন্তু ওনার অনেক ঘনিষ্ঠ বা অনেক গভীর ছিলাম না, আমি জাস্ট ওনার আর্টিস্ট ছিলাম। আমি আবারও বলি একদম কাটছিট, আমি তহিদ আফ্রিদি ভাইয়ের আর্টিস্ট ছিলাম,
ওনার অ্যাক্টিং এর জন্য ফোন দিত, কালকে ব্লগ আছে আস, যেতাম, এই শেষ, দ্যাটস ইট। এই দিঘির সাথে আপনার তো সম্পর্ক ভালো, অনেক সময় অনেক দিঘি তার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড। এই ওনার সাথে নাকি দিঘির প্রেম ছিল, সবাই সব মিথ্যা বানোয়াট, এগুলো মিথ্যা বানোয়াট। কেমন ফ্রেন্ড ছিল বা কি সম্পর্ক ছিল একটু ক্লিয়ার করে বলুন। হাই হলো বন্ধু বান্ধবের মতো আর কি। তা অফিসে আসতে সব সময় না সব সময় আসতো না, মাঝে মধ্যে। ওইটা হচ্ছে আমার দেখা আর কি, মাঝে মধ্যে একবার কি দুইবার দেখছি, এই ছাড়া আর আমি দেখিনি। এমনি তাদের ভিতরে কোনো সমস্যা? না না না, মানে এটা আমি জানি যে তাদের ভিতরে কোনো সম্পর্ক নাই। আপনার ফ্যামিলির অবস্থা কেমন আছে, মানসিক অবস্থা কেমন? মানসিক অবস্থা আমার ফ্যামিলির খুবই খারাপ। আমার পরিবারের উপর অনেক চাপ পড়তেছে, আমার পরিবার, আমার কারণে আমার পরিবার অনেক ভোগান্তি সৃষ্টি হইতেছে। আমি নিজে এখন আছি একদম মানে একটা ইয়ার মধ্যে, মানে এমন এক পরিস্থিতিতে আছি, মানে আমার নিজে জানের এখন ইয়া নেই, নিশ্চয়তা নেই। কিন্তু আমার আসলে কোনো দোষও নাই, আমি মানে যেটা সত্যি কথা, আমি এখন এটা কেন আমি ফেস করতে হবে? আমার জিজ্ঞাসাবাদ করছে সিআইডি, আমি বলছি আমার সিআইডি জিজ্ঞাসাবাদ করছে দেখে তো আমি আমার জিজ্ঞেস করছে আফ্রিদি ভাই আপনার সাথে কি করতো, আমি ওইটা বলছি। কিন্তু আমি আফ্রিদি ভাইয়ের ধরা দিছি, এরকম মিথ্যা একটা বানোয়াট নিউজ তো আমার দ্বারা, এটা করা তো ঠিক হয়নি। যারাই মিথ্যা বানোয়াট নিউজটা করছে তাদের কারণে আমি এখন নোয়াখালী মানুষের কাছে কালো হয়ে গেছি না। আমার তো এই জিনিসটা অনেক কষ্ট লাগতেছে। আমি কি অপরাধ করলাম? আপনারা আমার নিয়ে কেন গেম খেলতেছে? আমি তো ছোট বাচ্চা মানুষ, আমার কষ্টটা তো এই জায়গার মধ্যে একদম, মানে আমি আজকে টানা 4-5 দিনে এইসব পেইন নিতে পারতেছি না। আমার নিয়ে মানে আমি এখন হয়ে গেছি কি একটা বলির পাঠা। আমার নিয়ে এইদিকে তো কথা, ওইদিকে তো কথা হয়, আমি যাবোটা কই? আর আপনারা কেন আমার কাছে বারবার আসেন আমি বুঝি না। আমাদের টিমের আরো 10 জন আছে, তাদের সাথে কথা বলেন। এটা আমার কথা হয়েছে, এটা আমার কষ্টটা হয়েছে, আমার কারণে আমার ফ্যামিলি কেন ভুগতে হবে? আর আমি এমন আমার কি করে বলতে যে আমি ভুগতে হবে? আমি এমন আমার কি করলাম? আমি ছাত্র আন্দোলনে গেলাম, এটাতে যাওয়ার পরও যদি কয় যে আমার নিয়ে মত সৃষ্টি করা দরকার, আমি আগে ছাত্রলীগ করছি। হ্যাঁ, এটা 2020-21 সালের ঘটনা। ছাত্রলীগ করে নাই কে বাংলাদেশে? যত উপদেষ্টা আছে সবাই করছে। সবার কি নিউজ নাই? সবার কি কথাবার্তা আসে না? তাহলে আমি শুধু অপরাধী, পৃথিবীর আর কেউ অপরাধী নাই? আমার কষ্ট হচ্ছে ভাই, আমি একটা ছোট মানুষ। হ্যাঁ, আমি কথা বলছি ঠিক আছে, আমরা বলছে যদি সত্যি ঘটনা না হয় তাহলে তোমার উপরে ইয়ে আসতে পারে। আফ্রিদি ভাই তো মামলা খাইছে, ওনার নামে তো মামলা হয়েছেই। আমার কথা হচ্ছে ওনার নামে তো মামলা হয়েছেই, কিন্তু ওনার পরে আমার উপরে কেন আফাল গুলো আসতেছে? উনি তো জেলের মধ্যে আছে, উনি ঠিক আছে, কিন্তু আমি তো সারাক্ষণ মেন্টালি টর্চারের মধ্যে আছি। আমার মানুষ তো মেন্টালি টর্চার করতে আছে। আমি দেখছি যে আপনি আসলে একটু কান কচু চোখের কথা বলছেন, আসলে একটু জানতে চাচ্ছি যে আপনার বাসার সব মেন্টালিটি এখন কেমন হচ্ছে? আপনার বাবা আপনাকে অনেক ভালোবাসে, আপনার মা আপনাকে অনেক ভালোবাসে, আমি জানি। না তাদের অবস্থাটা আসলে এখন কেমন? না বাবা, মানসিক দিক দিয়ে আপনি এখন কত স্ট্রং আছেন? মানসিক দিক দিয়ে আমার কোনো ইয়ে নেই। আমি আসলে মানে আমি অনেক ভেঙে পড়ছি, মানে যেটা সত্যি কথা। মানে আমি আসলে এসবের সাথে তো কোনো সময় সংযুক্ত ছিলাম না, এরকম অবস্থা না। মানে আমি এখন বিষয়টা হচ্ছে কি, মানে আমার দিয়া সবাই নিউজ টিউজ বানাইতেছে, এখন আমি একটা হট টপিক হয়ে গেছি। আমার দিয়া নিউজ বানায় সবাই ভিউ কামাইতেছে। মানে দিন শেষে হয়েছে কি, মানে আমার জীবনটা শেষ। দিন শেষে আমার জীবনটা শেষ।